বিকেলে নাস্তার আইটেমের মধ্যে চিকেন ভেজিটেবল রোল একটা মজাদার আইটেম কিন্তু। তো আজকে আমি বাসাতে এই চিকেন ভেজিটেবল রোল তৈরি করেছিলাম, খুবই মজাদার। তো আসসালামু আলাইকুম। আজকে আমি এই চিকেন ভেজিটেবল রোল তৈরি করব, আর সেটা কিভাবে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিব প্রথমে, দিয়ে তারপরে আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করে দিব। এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে, তো আজকে আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি। আর হাফ চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে সবগুলো উপকরণ অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে একটা এরকম লিকুইড তৈরি করে নিব। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক কী রকম হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এই রকম হবে। তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা তুলে রেখে দিব, এটা পরবর্তীতে রোলটাকে কোট করার জন্য। আর এখানে ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি, খুব বেশি না। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি সবজি দিয়েছি 3 রকম। সেখানে আছে বাঁধাকপি, গাজর, ফুলকা। আর এখানে লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এই সবজিগুলো একটু রান্না করে নেব। তো কিছুটা একটু নরম হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চিকেনের একটা বুকের মাংস, সেটা আমি ছোট ছোট করে ঝুড়া করে নিয়েছি, স্যুপে যেরকম দেয় সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও দিয়ে দিলাম। যেহেতু এই ভেজিটেবলটা আমি রান্না করেছি, কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা একটু জুসি ভাব থাকবে সেজন্য। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা তেল একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর একটা কাপে করে হাফ কাপের মতো ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম রোলের শিটটা তৈরি করার জন্য। এক সাইডটা কিন্তু খুব সহজেই উঠে আসে, তখন অপর সাইডটাও সামান্য একটু আমি সেঁকে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা শিট তৈরি করে নিয়েছি। আজকে খুব সহজভাবে কিন্তু এই ভেজিটেবল রোল আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করতে পারেন, বা সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকতে পারেন। তো এই শিটগুলো কিন্তু এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোতে আমি যে ভেজিটেবলটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিব। আর এখানে আমি একটুখানি ময়দা পানি দিয়ে একটু গুলে রেখে দিয়েছিলাম, যে এই ব্যাটারটা রুটিটার ওপর সাইডে দিয়ে দিব, তাহলে এটা আটকে থাকবে খুব সুন্দরভাবে, সেই জন্য। আর এখানে আমি ভেজিটেবল চিকেন যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি রুটির ওপরে দিয়ে দিলাম। দিয়ে আমি ভাঁজটা কিন্তু ঠিক এভাবে দিব, 2 সাইড থেকে আগে দিয়ে দিব, দিয়ে তারপরে নিচের সাইড থেকে আমি ফোল্ডিং করে তুলে দিব। তো এভাবে আমি প্রত্যেকটা শিট থেকে রোল তৈরি করে নিব। সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে ব্যাটারটা তুলে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি একটু কোট করে নিব। নিয়ে আমি এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। যেহেতু রেডিমেড ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় ছিল না, তাই এই বিস্কিটের গুঁড়োটাকে ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে এভাবে আমি কোট করে নেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়ে তখন আমি এগুলো তেলের ওপরে ভেজে নিব। আগে থেকে ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে আমি পরিমাণ মতো রোলগুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে আস্তে করে ভেজে নেব।
তো এভাবে আমি 2 স্টেপে রোলগুলো ভেজে নিয়েছি। এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, দেখতেও যেমন মজা লাগছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।